বন্ধুরা, আমার শহর বীরভূম। আজকে আবার বেরিয়ে পড়েছি আরেকটা নতুন ইতিহাসের খোঁজে, বীরভূমের রাস্তাতে, বীরভূমের ইতিহাসের পাতাতেই। তো আজকে বেরিয়েছি এক খুব মহান ঋষির আশ্রমের খোঁজে, যে ঋষি আমাদের ইতিহাসে, আমাদের হিন্দু শাস্ত্রে খুবই নামকরা। চলুন সেই ইতিহাসের খোঁজে। আজকের প্রতিবেদন দুর্বাসা মুনির আশ্রম, যার সম্পর্কে যতটুকুই বলা হবে তাই কম। প্রত্যেকটি হিন্দু পুরাণে যার নামের উল্লেখ পাওয়া যায়, সেই দুর্বাসা মুনির আশ্রম দেখতে আজ আমি বেরিয়ে পড়েছি। যিনি ছিলেন রুদ্র অংশবিশেষ। তার প্রতাপ, তার রাগ এবং তার অভিশাপ দেওয়ার ক্ষমতার জন্য তাকে দেবতারাও ভয় পেতেন। সেই আশ্রম দেখতে আজ চলে এসেছি। বন্ধুরা, আজকে এখন আমি রয়েছি দুর্বাসা মুনির আশ্রমে। ঋষি দুর্বাসার যে আশ্রম ছিল, যে প্রাচীনকালে যে অঞ্চলে ছিল, যে জায়গায় ছিল, সেই জায়গাটিতেই আমি দাঁড়িয়ে রয়েছি। এইখানেই ছিল সেই ঋষি দুর্বাসা মুনির আশ্রম। আর এই গ্রামের যে নাম, গ্রামের নাম হচ্ছে দুপসা গ্রাম। তো ঋষির নামেই নামকরণ করা হয়েছে এই গ্রামের। আর এইখানে যা রয়েছে তা বলতে, ঋষির যে আশ্রমের জায়গাটা, সেই জায়গাটা রয়েছে, একটি শিব মন্দির রয়েছে, একটি পুরানো বাড়ি রয়েছে বা মন্দিরের মতো রয়েছে, আর ঋষির একটা মূর্তি তৈরি করা রয়েছে। আর একদম জঙ্গল ঘেরা জায়গা, প্রচণ্ড মানে অঞ্চলের ভেতরে, মানে অনেকটাই ভেতরে মেন রোড থেকে। আর খুব প্রচণ্ড গা ছমছম একটা পরিবেশ। বন্ধুরা, চলুন এবার একটু ঘুরে দেখি জায়গাটা এবং জায়গাটার মাহাত্ম্য। ঋষি দুর্বাসা ছিলেন তার ক্রোধ এবং অভিশাপ দেওয়ার জন্য বিশ্ববিখ্যাত। তার ক্রোধের অগ্নি এতটাই বেশি ছিল যে তাকে দেবতারা পর্যন্ত ভয় করত। তো আমরা ঢোকার প্রথমেই দেখলাম যে দুর্বাসা ঋষির একটি মূর্তি রাখা আছে, এবং যতটা আমরা ভেতর দিকে যাচ্ছি দেখছি একটা গ্রামবাসীরা একটা বেদি তৈরি করে রেখেছে, যেখানে একটি বেদি করা আছে এবং একটি গাছ আছে। এখানে নিত্য পুজো হয় এবং জায়গাটা খুবই জঙ্গল রয়েছে, চারিদিকে জঙ্গলাময় হয়ে রয়েছে, গাছপালা এবং প্রচণ্ড নিস্তব্ধ জায়গাটির মধ্যে। একটি ছোট বেদি আছে এবং তার সামনে একটি ছোট্ট ঘরের মতো আছে। আমরা গিয়ে দেখব যে সেটা অ্যাকচুয়ালি কি রয়েছে তার মধ্যে। এই যে একটি ছোট্ট ঘরের মতো দেখতে পাচ্ছি, এখানে যে গ্রামবাসী যারা রয়েছে তাদের কথা অনুসারে এই ঘরটিতে নাকি একটি সাধু এসে অনেক দিন বসবাস করে গেছেন, এবং বিগত মোটামুটি 5 থেকে 10 বছর নাকি তিনি ছিলেন, এবং তারপরে তিনি ওখান থেকে আবার চলে যান। সেইভাবেই এখনও অবধি সেই ঘরটা ওইখানেই রয়েছে। আমরা আরেকটু যদি এগিয়ে যাই সামনে দিকে, দেখতে পাবো একটি মহাদেবের মূর্তি এবং একটি উপাস্য একটি শিবলিঙ্গ রয়েছে। কারণ আমরা জানি যে দুর্বাসা ঋষি মহাদেবেরই জ্যোতি থেকে সৃষ্টি হয়েছেন। তো তারই একটি ছোট লিঙ্গ এবং একটি মূর্তি এখানে দেখা যাচ্ছে। এই যে লিঙ্গটি, এটি প্রায় অর্ধেকটা বাইরে রয়েছে এবং অর্ধেকটা ঠিক ভেতরে রয়েছে। আর বাকি অঞ্চলটা খুবই নিস্তব্ধ, খুবই নির্ঝুম এবং খুবই নিস্তব্ধ। একদম জঙ্গল ঘেরা একটি জায়গা, যা বীরভূমে আমাদের খুবই কাছে বোলপুরের অবস্থিত। বন্ধুরা, তোমাদের আমি এই দুর্বাসা মুনির আশ্রম যাওয়ার রাস্তাটা একটু বুঝিয়ে দিই। এইটা হচ্ছে, যেটা দেখা যাচ্ছে একদম সামনে, গোপালপুর স্টেশন। ঠিক আছে, গোপালপুর স্টেশনের ডান দিকে হচ্ছে লাভপুর, আর এই বাঁ দিকে হচ্ছে আমোদপুর। তো একদম এই স্টেশনের সামনে দিয়েই একটা গ্রামের রাস্তা চলে গেছে, সেই রাস্তা দিয়ে আপনাদেরকে ঢুকে যেতে হবে।
আজকের প্রতিবেদনটি এখানেই সমাপ্ত করলাম। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, আর আমাকে আশীর্বাদ করবেন যেন আরও অনেক নিত্য নতুন জায়গার খোঁজ করে আপনাদের কাছে উপহার দিতে পারি।